সংজ্ঞাটা দিয়ে দেবেন, আমরা আমাদের সংবিধানে তুলে নেব। এই হেফাজতের আইনি ভিত্তি কি? এই হেফাজতের আইনি ভিত্তি আমরা জানতে চাই। আমরা আসবার আগে আপনারা এই 6 জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি। আমরা এখনো জানি না তারা পরিবারের কাছে গেছে কিনা। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে, কারণ ছেলে তাদেরকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না। তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই, কোনো আইনও তারা ভাঙছে না। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটা আমরা নিশ্চিত আছি। এবং এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? গণতন্ত্রের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডে কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু 6 জনকে আপনারা 2টা গাড়ি করে নিয়ে গেছেন, শুনবার পরেও এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরকালে অবসান হতে হবে। আমরা দেশের নাগরিকেরা দাসখর দিয়ে এই নাগরিকদের থাকবো না। আপনারা আমাদেরকে দাস মনে করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আর মুরগি খাওয়াবেন, আর ডিম খাওয়াবেন, ওইটা আবার পত্রপত্রিকা দেবেন। কার টাকায় খাওয়ান এগুলো? আমাদের টাকায় তো খাওয়ান। এগুলো খাওয়ানো বন্ধ করেন, আপনার কাছে খাওয়ার আমার দরকার নেই। আমরা জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি কোনোদিন হতে চাই না। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ এই গায়ে দিয়ে একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বা যিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন চিঠি হাসপাতালে রেখে কাটায় দেন। আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা দিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছেন। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসবো, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমরা একটু করে স্বস্তি পেয়েছি। আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন। আসলে খুশি তারপরেও হতে পারবো না, কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন না। এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে, এই ক্ষত আমাদের আর কোনোদিন সারবে কিনা, কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন।